আম্মা জান কান্না করে বলে, স্বামী আমি যতই চেষ্টা করি খানার প্লেট নিয়ে খাবো, কিন্তু একটা লোকমা আমার ভেতরে যায় না। আমি যতই ঘুমানোর চেষ্টা করি, আমি পার্শ্ব পরিবর্তন করি, একবার ডান কাতে একবার বাম কাতে, কিন্তু চোখে ঘুম আসে না। কারণ আমি খানা আর ঘুমের থেকেও মা সন্তানের একটা ডাক পাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়। সন্তান যখন মা বলিয়া ডাক দেয়, কলিজাটা কেড়ে নিয়ে যায়। সন্তানের একটা মা ডাকে আমার কলিজা ঠান্ডা হয়। আমি সন্তানের মা ডাক পাইলে কলিজা ভরে যায় আমার। না খাইয়া থাকলেও কোনো কষ্ট নাই, আমি কষ্টকে কষ্ট মনে করি না, কারণ এই সন্তানটা নিয়ে জীবনটা কাটায় দিলাম, রাতের ঘুম নাই, খানা নাই। ওই সন্তান যদি মা বলে ডাক না দেয়, ও স্বামী তুমি সইতে পারবা, আমি মা সইতে পারবো না রে স্বামী। তুমি বাইরে বাইরে ঘুরছো, আর আমি সন্তান নিয়া কত কষ্ট ঘরের মধ্যে করলাম, কত ঘুম মার দিলাম, কত খানা না খায়া থাকলাম। এর সন্তানের দল, এই মা যার এখনো বেঁচে আছে, যা সম্পদ পাইছো হারাইস না রে বাবা। আমি মাওলানা দোয়া করার গ্যারান্টি নাই, কবুলের গ্যারান্টি নাই। মা দোয়া করবে, আল্লাহর আদালতে কবুলের মাঝে কোনো পর্দা থাকবে না রে বাবা। ও যুবক, ওই মাকে কষ্ট দিয়া যারা মারে কাঁদাইছো, এখনো সময় আছে, বাসায় গিয়ে মা বলিয়া ডাক দিয়ে বলবি, মা তুমি আমারে মাফ করে দাও। ঈদের দিন নামাজ পড়িয়া সবাই ঘরে যায়, যুবক ছেলেটা কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, ঈদের আনন্দ বাদ দিয়ে কেন কাঁদো? যুবক বলে, ও ভাই, গত ঈদে আমার আম্মা জান মাথায় হাত দিয়া দোয়া করেছে, আব্বাকে নিয়ে ঈদের নামাজ আদায় করেছে। আজকে যখন ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হইলাম, মায়ের দোয়া নিতে গিয়া হঠাৎ মনে পড়ে গেল মায়ের বিছানাটা খালি, মা বিছানায় নাই, আমার বাবা নাই, আজ আমি বড় অসহায় এতিম, কে আমার মাথায় হাত দিয়া দোয়া করবে? ওই মা বাবার দোয়ার কারণে আজকে এই চেয়ারে বসছির যুবক। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে এত সম্মান মাওলায় দান করেছে। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি মাওলানা, মুফতি, চেয়ারম্যান, মেম্বার, টাকার বাড়ি মালিক, গাড়ি বাড়ির মালিক হয়েছো। ওই মা বাবার জন্য দোয়া করো, চোখের পানি সারিয়া মাওলার কাছে দোয়া করো। মা বাবা বেঁচে থাকলে দোয়া নাও। মাকে গিয়া বলো, মা কত বয়ান শুনলাম, তওবা তো করতে পারি না। আমার মতো কত সন্তান স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, দাড়ি রাখে, মোনাজাতে কান্না করলো, মা বলো আমার চোখে কেন পানি নেই? গুনার কারণে বুঝি আমার আল্লাহ বেজার। আমি দুনিয়ার লাইনে এখনো পড়ে রইলাম, আল্লাহকে চিনলাম না, আল্লাহ থেকে সাহায্য কামনাও করলাম না। ও মা, তুমি যদি মাথায় হাত দিয়া দোয়া করে দাও, তোমার দোয়ার কারণে আল্লাহ আমার দরজাটা আসান ভাবে খুলিয়ে দিবে হেদায়েতের জন্য। ও যুবকেরা, ওই মা বাবার দোয়ার কারণে আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছেড়ে কান্না করো। যদি চোখে পানি না আসে, আল্লাহর কাছে অন্তর খুলে বলো, রে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। মানুষ আমারে মাওলানা বলিয়া চেয়ার দিল, মানুষ যদি জানতো আমি কত বড় গুনাহগার, কেউ চেয়ারে বসাইতো না। এরে বান্দা, আজকে আমার দেওয়া নিয়ামত পাইয়া আমি আল্লাহকে বান্দা ভুলিয়া গেছো। ওরে তুই ইলম নিয়ে বাহাদুরি করো, আমল নিয়ে বাহাদুরি করো, আজকে কণ্ঠ নিয়ে বাহাদুরি করো। আজকে যেই কণ্ঠের কারণে তোর এত সম্মান, সে কণ্ঠ দান করেছি আমি।
আমি আল্লাহ তোরে সুস্থতার নিয়ামত দিলাম, সম্মানের চেয়ার দিলাম। ওই মাওলাকে বলিয়া তুই কোথায় যাও? ওরে রাস্তা তো দুইটা, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। জান্নাতের পথে যদি ঢুকতে চাও নেক আমলের পুঁজি নিয়ে আগাও, জাহান্নামের পথে যদি থাকতেই চাও গুনাহ ছাড়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তোমার জানা নাই। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য যেই গরম জমিনে আসে সইতে পারো না রে বাবা। ওই জাহান্নামের আগুন দূরের থেকে সইতে পারো না, দুনিয়ার আগুনের গরম। কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে নেমে আসবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে রে বাবা। আলেম ওলামাদের মিথ্যা যদি মনে করো, তারপরও বলে গেলাম মাওলার কোরআনটারে মিথ্যা মনে করিস না। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। জাহান্নামে কারা যাবে, জান্নাতে কারা যাবে তাও বলা আছে। জান্নাতটা কেমন আরামের ঘর, জাহান্নামটা কেমন আযাবের ভয়ঙ্কর ঘর, তাও আল্লাহ কোরআনে বলেছেন। যেই জাহান্নামের ভয়ঙ্করের কারণে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন। ঈসা নবী নাফসি নাফসি বলে কাঁদবেন, উম্মতকে ভুলিয়া যাবেন। ওই দিন তোমার আমার মা বাবা, একটা মা সন্তানের কাছে গিয়ে বলবে, বাবা তুমি আমার একটা নেক দাও, জান্নাতে যেতে পারবো। সন্তান বলবে, আমি মায়ের গর্ভ ছাড়া দুনিয়াতে আসতে পারি নাই, তবে তুমি যে আমার মা আমি তা কখনো বিশ্বাস করি না, যাও আমি নেক দিতে পারবো না। কত সন্তান দেখবে মায়ের হাতে হ্যান্ডকাপ, জাহান্নামের ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। আবার কত মা দেখবে সন্তানকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কত বক্তারা দেখবে, কত শ্রোতারা জান্নাতে যাইতেছে, বক্তার জিহ্বা কাটতেছে কেচি দ্বারা। আলেমের হাতে হ্যান্ডকাপ, শ্রোতারা বলবে, হুজুর আমি আপনার বয়ান শুনে দাঁড়িয়ে রাখছি, আপনার বয়ান শুনে মুনাজাতে কান্না করেছি, আপনার বয়ান শুনে আমি মা বাবারে কত কষ্ট দিছি, আর দেই নাই, তওবা করেছি। আজকে আমি জান্নাতে যাইতেছি, হুজুর আপনি কেন জাহান্নামের হ্যান্ডকাপ লাগানো? হুজুর বলবে, তোরে আমি বয়ান দিছি কিন্তু আমি নিজে আমল করি নাই। আমি বয়ানটা দিয়া কাঁদাইছি কিন্তু আমি কান্না করতে পারি নাই। নামাজের বয়ান করছি কিন্তু আমি নামাজের মুসাল্লায় দাঁড়াইতে পারি নাই। বয়ান শুনে কত ভক্তরা রাতের বেলা তাহাজ্জুদ পড়ে কান্না করে, অথচ আমার তাহাজ্জুদ নাই, ফজরের নামাজটা পর্যন্ত জামাতে পড়তে পারি না। কিয়ামতের দিন কত মুরিদেরা জান্নাতে যাবে, পীর সাহেবের হাতে হ্যান্ডকাপ লাগানো দেখবে। মুরিদ বলবে, হুজুর আমি আপনার মুরিদ, আপনি কেন জাহান্নামে যাইতেছেন? পীর সাহেব বলবে, আমার কপাল বড় খারাপ, আমি তোমাকে সবক দিয়েছি কিন্তু আমি মাওলার সাথে কোনো যোগাযোগ ঠিক রাখি নাই। কিয়ামতের দিন জাহান্নামের হ্যান্ডকাপ। ছাত্র বলবে, হুজুর আপনি জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইছে কেন? শিক্ষক বলবে, বাবা তোমার হক আমি ঠিক মতো আদায় করি নাই, অনেক সময় তোমার উপর আমি জুলুম করেছি, আমি তোমার সাথে বেইনসাফি করেছি, আমার মাওলা আমার উপরে বেজার হয়ে আছে। তুমি তো আমার কথা শুনিয়া ঠিক আদবের জিন্দেগি নিয়ে চলছো, আল্লাহ জান্নাত দিছে। অহংকারী করার কিছু নাই রে ভাই, দুনিয়াটা কিছুই না আমার আল্লাহ এই জন্য বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কবরে আসবা না, তাহলে জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ এই কথা বলে নাই বক্তা না হইয়া কবরে আসবা না, আল্লাহ এই কথা বলে নাই মুফতি সাহেব মুহাদ্দিস না হইয়া মরবা না, আল্লাহ বলে নাই কোটিপতি বাড়িওয়ালা গাড়িওয়ালা না হইয়া মরবা না, ডাক্তার ইঞ্জিনিয়ার চেয়ারম্যান মেম্বার ওসি ডিসিএসপি না হইয়া মরবা না। আল্লাহ বলে তুমি মুসলমান হইয়া মরো, না হইয়া মরিও না।
কারণ তোমার মুফতিগিরি, বক্তাগিরি, মাওলানাগিরি, প্রিন্সিপালগিরির কোনো দাম নাই। আমার দরবারে তোমার মূল্য হবে তোমার মুসলমানিত্বের কারণে। এই জন্য আল্লাহওয়ালারা আজীবন কাঁদছেন, আমি বক্তা হইছি কিন্তু মুসলমান হইতে পারি নাই। আমি বড় মুহাদ্দিস হইছি, মানুষ আমারে বক্তা বলে, মুহাদ্দিস বলে, কত সুনাম। মানুষ আমারে মুফতি সাহেব বলে, মানুষ আমারে ডাক্তার সাহেব, চেয়ারম্যান সাহেব বলে, বাড়িওয়ালা, বাড়ির মালিক, গাড়ির মালিক বলে। কিন্তু আমি হিসাব করে দেখছি, কিন্তু আমার মাওলার কাছে আমি মুসলমান এখনো হইতে পারি নাই। আমার মাওলা যেদিন ডাকবে, তোর ইসলাম আর ইমানের কি হালাত, ওই মুফতি সাহেব কইলে দিলটা খুশি, বক্তা সাহেব বললে দিল খুশি, হাফেজ সাহেব বললে, শাইখুল হাদিস সাহেব বললে দিল খুশি। কিন্তু আমার মাওলার কাছে আমি মাওলার মোহাব্বতের ডাক, আমি মুসলমান হইতে পারলাম কিনা কোনো খবর নাই। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, এখনো সময় আছে, আমার মাওলার কাছে খাঁটি মুসলমান হইয়া যাও। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যা কিছুই হও না কেন, এগুলোর কোনো দাম নাই। আসল দাম হলো মুসলমান হইয়া যদি কবরে যাইতে পারো। আর মুসলমান হওয়ার জন্য তোমার আমার কলব থেকে গুনাহ সরাইতে হবে। জীবনে যদি গুনাহ করো, সেই গুনাহ থেকে অন্তর সাফ করার পদ্ধতি তওবা। সামনে যেন গুনাহ না হয়, সেই জন্য দরকার তাকওয়ার, আলেমদের, আহলে হক, আল্লাহওয়ালাদের সোহবত। পেছনে যদি গুনাহ হইয়াই থাকে, একটু চোখ বন্ধ করে দেখবা, আমারে কত সম্মান দিছে, অথচ আমার গুনার কারণে হাত না পাক, অন্তর না পাক। আমার মতো গুনাহগার মনে হয় এই ময়দানে একজনও নাই। আমার গুনার খবর জানলে কেউ চেয়ারে বসাইয়া এই রাত্র পর্যন্ত বয়ান শুনতো না। আল্লাহ কয়, বান্দা আমি জানার পরও রাগ করিয়া পানি বন্ধ করি নাই, সম্মান নষ্ট করি নাই। অতএব আমি আরো দরজা খুলে ডাকতেছি, বান্দা আয় তওবা কর। কান্না যদি না আসে, একটু কান্নার বাহানা কর। ওরে জাহান্নামের ভয়ে যদি আবু বকর কান্না করতে পারে, জান্নাতি সাহাবী ওমর যদি কাঁদতে পারেন, সমস্ত নবীরা যদি কান্না করতে পারেন, আকাবিরিনরা যদি কান্না করতে পারেন, ও আল্লাহর বান্দারা, তুমি আমি কেন কান্না করতে পারবো না? মা বাবার ভয়ে যদি সন্তান কাঁদে, উস্তাদের পিটার ভয়ে যদি ছাত্র কাঁদে, আমার আল্লাহর আযাবের ভয় কি এত কম? একটা সেকেন্ডের সূর্যের গরম, জাহান্নামের গরম সহ্য করতে পারবো না রে বাবা। মশার কামড় সইতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ, গুনাহ নিয়ে আর ঘরে ফিরতে চাই না। ওই জাহান্নামের আযাবের কথা স্মরণ করে একটু চোখের পানি ছাড়ো। আল্লাহর নবী বলেন, যদি কান্না না আসে, কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। আর ডানে বামে যদি দেখো কারো চোখে পানি আছে, হাতটা বাড়াইয়া গোপনে একটু দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না। ও কান্নাওয়ালা ভাই, আজকে আপনার চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে দিলটা পাথর। আপনার যাদের চোখে পানি, দিল নরম, আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ যেন আপনাদের বরকতে আমাদেরকেও মাফ করে দেন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند
ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ পরীক্ষা নেবেন পাঁচটা জিনিসের মাধ্যমে মিনাল খাউফ ভয় ওয়াল জু' ক্ষুধা
ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতি, ওয়াল আনফুস, জীবনের ঘাটতি, আস-সামারাত, ফসলের ঘাটতি। সুসংবাদ তাদের জন্য যারা সাবিরিনদের অন্তর্ভুক্ত। তাহলে এখানে 5টা জিনিসের পরীক্ষা নেবেন: ভয়, ক্ষুধা, সম্পদের ঘাটতি, জীবনের ঘাটতি, ফল ফসলের ঘাটতি। পাশ করার জন্য যে পুঁজি লাগবে, পুঁজির নাম ধৈর্য। আর এক আয়াতে আল্লাহ বলেন, আমি পরীক্ষা নিব আমলের। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি দেখব যাচাই করে কার আমল উত্তম। আল্লাহ বেশি আমল দেখবেন না, ভালো আমল দেখবেন। অনেক আমল করছেন, কোনো দাম নেই। অল্প আমল করছেন না, আমলটা যদি ভালো উত্তম হয় তা কামিয়াব। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার আকীদা ঈমানকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন, আমি পরীক্ষা করিয়া দেখব তোমরা কারা উত্তম আমল করো। বিনিময় কি? জান্নাত, মালিকের সাথে মোলাকাত। জান্নাত তোমাকে দিব না, শুধু তোমাদের নামে জান্নাতে ঘর লেখা রেজিস্ট্রি করিয়া তোমারে জমিনে পাঠাইছে। নবীজি বলেন, প্রত্যেকটা মানুষের নামে জান্নাতে বাড়ি বরাদ্দ করা, রেজিস্ট্রি করা। নমরুদের নামে জান্নাতে বাড়ি, ফেরাউনের নামে জান্নাতে বাড়ি আছে, সব মানুষের নামে। কিন্তু এটাও সত্য, কোন বেঈমান ঈমান হারা কেউ জান্নাত কখনোই পাবে না। জান্নাত পাবে শুধু মুমিনেরা। এই নয়েজ কমাও। জান্নাত পাবে শুধু মুমিন। তাহলে বেঈমানের নামেও জান্নাতে ঘর আছে, এরা কখনো জান্নাত পাবে না। মুমিনেরা যে পাবে তাও খবর আছে। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে যারা মুমিন মুসলমান তাদের ৭২ দল জাহান্নামে যাবে, মাত্র একটা দল মুমিন মুসলমান জান্নাতে যাবে। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান তথা বিধর্মী যারা, এরা তো বিনা হিসাবে জাহান্নামে, হিসাবের কাঠগড়ায় গিয়া জাহান্নামে যাবে ৭২ দল মুমিন মুসলমান। একদল মুমিন জান্নাতে যাবে। তেইলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ওই দল যারা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। তাদের পরিচয় দুইটা: যারা মুহাম্মদের আদর্শ মেনে চলবেন এবং আমার ছাত্র সাহাবায়ে কেরামদেরকেও আদর্শের মাপকাঠি মেনে চলবেন। এই দুইটা আদর্শকে নিয়ে যারা সামনে আগাবে তারা জান্নাতে যাবে। অতএব বর্তমানে যারা বলে মুহাম্মদ রে মানি, কোন সাহাবাকে মানি না, এরা মুমিন হলেও, এরা মুসলমান হলেও সত্য, তবে ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। ওমরে ফারুক সাহাবীকে বলতেছে সে বেদাতি, ভণ্ড। নাউজুবিল্লাহ। না নজে ফিডা দরকার, অজে, কারণ এটা তো একটা অপারেশন থিয়েটার, মানে রুহের অপারেশন চলতেছে। নজেও লাঠি লয়ে পাওয়া দরকার। লাঠি মানে ভিডানের লেগে না। একজনে ঝগড়া করে, ভাই হাত থাকতে মুখে ঝগড়া কেন? কি করবো, ফিডামুনি? না ফিডাবা কেন? হাত দিয়ে মাথায় মুছবা। তুমি উল্টা দিকে নাও।
ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি মক্তবে যাইতেন। মক্তবে কি বুড়া বয়সে যায় না ছোট? হাতে একটা লাঠি। কি আপনার হাতে লাঠি কেন? ইয়ামান থেকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আসছেন সিলেট, পাগড়ি তসবি একটা লাঠি। লাঠি কেন? কাউকে ফিডাবার জন্য। কোন বেঈমানের বাচ্চা যদি আমার পাগড়ি ধরে টান দেয়, এটা ঠিক রাখার জন্য। অন্ধবুড়ি হারিকেন জ্বালাইয়া রাস্তায় হাঁটে সন্ধ্যাবেলা। কোন বুড়ি? কি জ্বালাই লইছে? কিও বুড়ি, তুমি হারিকেন জ্বালাইছো কেন? তুমি দেখো কিছু? আরে বোকা, আমি দেখার জন্য হারিকেন জ্বালাই না। কোন মগায় জানো আমারে ধাক্কা না দিয়ে ফেলা। আল্লাহ। তাহলে বাহাত ওই যে ওমরে ফারুক, তাকে বলতেছে সে বেদাতি। আওয়ামী লীগরা বলে নাই, বিএমপি বলে নাই, কোন গাঞ্জাখোর বলে নাই, বলছে বাংলাদেশের এক মাওলানা। এখানে অনেক ওলামায়ে কেরাম। আমি কিন্তু বয়ান একটু ভিন্ন ধাঁচে করার চেষ্টা করি, কারণ সবাই সব লাইনে বলে। কিছু লাইন আছে এটি কেউ বলে। ওমরের ভণ্ড কইব, এই বিষয়ে উম্মতকে সজাগ করা লাগবে না? লাগবে না? আলেমরা বলেন। সেদিন এক জায়গায় বয়ান করছি, মাওলানা সাহেবরা কয় হাফিজ সাহেবের কি এই কথা আমরা শুনতে দাওয়াত দিছি। তা আমি জবাব দিলাম, মাওলানা গো ওয়াজ করতে তো আমি বয়ানে আসি নাই। মাওলানাদের বয়ান করবে বড় বড় মিজান সাহেব হুজুর আছেন, খালেদ সাইফুল্লাহ সাদি সাহেব আছেন, আরো বড় বড়। আমি তো আলেমদের বয়ান করি না। আলেমদের বয়ান করতে হলে তো এলেম লাগে, হেডম লাগে। আমার তো এলেমই নেই। এই রাত্র 12টা পর্যন্ত মাঠে যারা বইছে, আমার এদেরকে কিছু কথা শোনা। আর যেই আলেম বলে আমি ওমরকে ভণ্ড বলেছে, সেই জবাব দিছি। কোরআন শরীফের বলেছে জাল এক মাওলানা, আমি সেই কথা উম্মতকে বলেছি। এই কথায় যদি কোনো মাওলানা বলে যে হুজুরের কি এই কথা বলার জন্য দাওয়াত দিছি, আমি বললাম একটু সামনে দাঁড়াইতে বলো, আমি তার কপালে একটু লিখে দেই, তুমি পৃথিবীর বর্তমান জমিনে ওই ভণ্ডদের 5 আটা গোলাম। এজন্য নবী বলে গেছেন 1500 বছর আগে, এই সাবধান, দুনিয়াতে যদি চূড়ান্ত খারাপ কোন মানুষ দেখতে চাও, খুঁজে খুঁজে বের করে দেখবা তারা হবে একদল উলামা, যাদের মতো খারাপ এই জমিনে আর কেউ নাই। আবার ভালো যদি কোনো মানুষ তোমরা দেখতে চাও, ওই ভালো মানুষও দেখবা ওলামা, যাদের মতো ভালো আর কেউ নাই। ওলামা ভালো ঠিক, কেমন ভালো বলে? বিরিয়ানি পোলাওয়ের মতো দাম, কিন্তু পান্তা ভাত নষ্ট হইলে খাওয়া যায়, বিরিয়ানি নষ্ট হইলে কেউ খায়? কুত্তাও খায় না। আলেম যদি ভণ্ড হয়, একটা বেঈমানের বাচ্চাকে ইসলামের লাইনে কানে ধরে টানা যায়। ভণ্ড আলেম দিয়া দিনের পথে কোনো কাজ করা যায় না, কারণ ও 54 ভণ্ড। এজন্য গাঞ্জাখোরের থেকেও খারাপ, মদখোরের থেকেও খারাপ। قال النبي صلى الله عليه وآله وسلم আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। পয়গম্বর বলেন দুনিয়াতে সবথেকে খারাপ একদল উলামা, আবার একদল ভালো হবে জমিনে, তারা উলামা, এদের মতো ভালো আর কেউ নাই। খারাপ কেন বলছেন? গাঞ্জাখোর মদখোরের কেন খারাপ বলে নাই? কারণ হাজার না লক্ষ লক্ষ গাঞ্জাখোর, জুয়াখোর, জেনাকারেরা ইসলামের যেই পরিমাণ ক্ষতি না করবে একজন টুপিওয়ালা ভণ্ডের দ্বারা, তার থেকে ক্ষতি ইসলামের বেশি হয়ে যাবে। কথা বললেই
ওই যে যার মধ্যে যেটা নাই সে ওই জিনিস আরেকজনের মধ্যে থাকলে হিংসায় মরে যায়। যার কণ্ঠ ভালো না হে আরেকজন কণ্ঠওয়ালাকে মেনে নিতে পারে না। কি বড় মুসিবত। যার বিল্ডিং নেই সে বিল্ডিং ওয়ালারে হিংসা করে। আমি বিল্ডিং মানুষে দেয় কেন? দুনিয়ার গরম। নিজের যদি একটা উঠায় দেয় আর শান্তি, সব শেষ। বুঝেন না? নিজের ভোলায় তো লেখাপড়া করে না, তো অন্যেরটা করে। দূরে জীবনে মানুষ হইবে লেখাপড়া করে পরীক্ষা দিতেছিল, জীবনেও পাস করতো না। যখন পাস করেই ফেলেছে, পাস করলে কি হইব? চাকরি পাইবে। চাকরি পাই এলাইছে, চাকরি পাইলে কি হবে? বেতন নাই। যখন বেতনও লাইন মতো আসতেছে, বেশি দিন টিকবে না। আছে না নাই? হায় 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 या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। কেমনে বুঝাইতাম? পটিয়া মাদ্রাসায় বয়ান করলাম, বললাম দুনিয়ার মানুষ যোগ্যতা দেখা চেয়ার দেয়, নাইলে দেয় না। এই অমুকের চেয়ারে বসাবি, এলে মালম আসেনি কিছু নাই তো, চেয়ারে জায়গা নাই। দুনিয়াওয়ালারা যোগ্যতা যাচাই করে চেয়ারে বসায়, আর আমার আল্লাহ চেয়ারে বসানোর পরে যোগ্যতা দেয়। আল্লাহ যদি যোগ্যতা যাচাই কইরা বসাইতো চেয়ারে, তো বেলালের মতো বান্দা আফ্রিকার জঙ্গল থেকে আর মুহাম্মদের আশেক হতে পারত না। কবুলিয়তের দাম কাবিলিয়তের মোটাও দাম নাই। বহু যোগ্যতা আছে, অনেক ডিগ্রি আছে, চরিত্র ভালো না, কি লাভ হবে এই ডিগ্রি? বিয়ে সাইডে করছো, একটা ঠিক রাখতে না, সাইডে লয়ে ধাক্কা ধাক্কি, হক আদায় করতে পারো না, ওই 4 স্ত্রী দিয়া লাভ কি? 4 ঘরের সন্তান 13টা, লাভ কি? ওই সন্তানের দ্বারা যদি বাপ মার ইজ্জত মাটিতে মিশে যায়। মোনাজাত দিছো, ওই মোনাজাতে কি লাভ হবে যে এই মোনাজাতে কান্না নাই? নামাজ আদায় করেছো, ওই নামাজ দিয়া কি লাভ হবে যেই নামাজ আমার মাওলার সাথে কোনো সম্পর্ক নাই? অন্তরে কলব আছে, ওই কলব দিয়া কি লাভ হবে যেই কলবে আমার মাওলার নূর নাই? ও আল্লাহর বান্দা, ওই ইলম শিখে কি লাভ হবে যেই ইলমের দ্বারা আমাকে হারাম থেকে বাঁচাতে পারে না, তাকওয়াওয়ালা জীবন দিতে পারে না? ওই ইলম দ্বারা কি লাভ হবে? ইলমে রা'i জাজু করদান বেহিসাব খলকে রাদাদান জওয়াবে বাসাওয়া। আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। কাদেরকে বললেন? মুমিনকে। বেঈমানকে বলেন না কেন? জান্নাত মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। কোন বেঈমান জান্নাত পাবে না, মুমিন জান্নাত পাবে। তবে জান্নাতটা কামাই করা লাগবে জমিনের মধ্যে, দুনিয়ার ভেতরে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের ফসল কামাই করার জায়গা দুনিয়া। দুনিয়া ছাড়া আখিরাত কামাই করা যাবে না। তবে সাবধান, নৌকা পানি ছাড়া চলবে না, তবে সতর্ক, পানি যেন নৌকায় ঢুকতে না পারে। দুনিয়া ছাড়া মাওলারে পাইবা না, তবে সতর্ক, দুনিয়া যেন তোমার কলবে জায়গা করতে না পারে। قال النبي صلى الله عليه وآله وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنيا فآثروا ما يبقى على ما يفنى।
আল্লাহর নবী বলেন যে দুনিয়াকে মোহাব্বত করলো সে আখিরাত বরবাদ করলো, যে আখিরাত কলবে জায়গা দিল দুনিয়া বরবাদ হলো। নবী বলেন ক্ষণস্থায়ী জমিনের মায়া ছেড়ে দিয়া চিরস্থায়ী আখিরাতের মায়া অন্তরে জমা করো। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। বেঈমানের রং তামাশার রং মহল দুনিয়া দেখে পাগল হইও না রে বাবা। এটা বিউটি পার্লারের মতো সামান্য সুন্দর দেখা যায়, কিন্তু এই সুন্দরের ভেতরে আছে কালো অন্ধকার। পুরা বডি কালো, নাম দিছে সানমিয়া। বিউটি পার্লারে গিয়ে পুরো সাদা হয়ে গেছে। এটা মানুষ না হনুমান, চিনেই না। কিন্তু এই সৌন্দর্য দেখে এক যুবক পাগল। এই পাগলামির মেয়াদ কত, রৌদ্র লাগলেই শেষ। ঠিক এই দুনিয়ার রং তামাশা এগুলো বিউটি পার্লারের মতো। আজরাইল একটা থাপ্পড় দিবে, তোমার দুনিয়ার রং মহল ধ্বংস। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল সম্পদ এগুলো, সন্তান এগুলো দুনিয়ার, এগুলোর কোনো স্থায়িত্ব নাই। পয়গম্বরের সাহাবী হযরত আলী 10 বছর বয়সে নবীর হাতে কালেমার দাওয়াত কবুল করলেন। আল্লাহ আলীকে এমন ইলম দান করেছেন, ওমরে ফারুক নিজে বলেন যদি আলী না হইতো আমি ওমর পর্যন্ত হালাক হয়ে যেতাম। লাউলা আলিউন লাহালাকা উমার। কোন এক ক্ষেত্রে ওমর বসা, আলী তিনিও বসা। একজন মহিলা এসে দাঁড়ায় গেল ওমরের আদালতে রাদিয়াল্লাহু আনহু। মহিলা দাঁড়ায় কয় খলিফাতুল মুসলিমিন, আমার পেটে একটা বাচ্চা আছে, অবৈধ জারত সন্তান, জিনার কারণে এই সন্তান আমার পেটে আসছে, বিচার করেন। দুনিয়াতে আমার বিচার করে দেন, আমি মরার পরে জাহান্নামে যেতে চাই না। ওমর নরম না গরম? এই তরবারিওয়ালা আসুসনি, কল্লাটা ফালায় দিবি, রেডি কর। হযরত আলী কয় সাবধান, খলিফাতুল মুসলিমিন একটু শুনবেন নি কথা বলে কি? মহিলার বিচার করবেন ঠিক আছে, তবে মহিলার গর্ভের বাচ্চা তোর কোনো অপরাধ নেই। বাচ্চার অপরাধ আছে? নাই। বাচ্চাকে কষ্ট দিবেন কেন? হযরত ওমর চুপ হয়ে গেলেন। আলী আপনিই সমাধান দিয়ে দেন। আলী বলে আম্মা জান, নিরাপদে আপনি বাড়িতে চলে যাবেন, আরামে খাবেন আর ঘুমাবেন। বাচ্চা দুনিয়াতে আসবে, কোনো টেনশন নাই, বাচ্চার কোনো কষ্ট দিবেন না। যেদিন দুনিয়াতে বাচ্চা আসবে টেনশন মুক্ত থাকবেন। সন্তানটাকে আরামে লালন পালন করে বড় বানাবেন। সন্তান নিজের পায়ে দাঁড়াইয়া চলার মতো যখন সুযোগ হবে, ওই সময় আপনি একা আসবেন, তখন শুধু আপনার একার বিচার করা হবে। পয়গম্বর বলেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ হিকমতের ঘর, আর এই হিকমতের ঘরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। হযরত আলী বলেন সম্মানের চেয়ারে বসার জন্য 2 পুঁজির একটা লাগে, নাইলে সম্মানের চেয়ার পায় না। হয়তো লাগবে টাকা, না হয় ইলম, শিক্ষা। লোকটা শিক্ষিত, সবাই চেয়ার আগায় দেয়, আর একজন দস্তখত দিতে পারে না, তারপরও চেয়ার দেয়। সবাই দাঁড়াইয়া কিও কয় তার টাকা আছে, ইলম নাই। হযরত আলী কয় আল্লাহ তোমার শুকর, তুমি আমাদের ইলম দিয়েছো, টাকা দাও নাই, আমরা এজন্য জীবনটা দিয়া তোমার শুকর আদায় করি। রাজি নাকিস মাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দায়ে মালু ফাইন্নাল মালা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী শুকর আদায় করলেন। টাকা পাই নাই, কি পাইছি? কথা বলেন না কেন? এলেম
টাকা না পাইয়া ইলম পেয়ে এত খুশি কেন? কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ডুববে, কখনো ইলম বিদায় হবে না। ইলম বিদায়, টাকা, এই জন্য আমরা ইলম পেয়ে খুশি। তবে ছাত্র যারা তাদেরকে একটু বলে যায়, ছাত্র ভাই স্কুলে পড়ো, কলেজে পড়ো, মাদ্রাসায় পড়ো, শুনো কখনোই তোমার ইলম যাবে না, যাবে না, যাবে না, এটাই ফাইনাল। মগর বাআরিজ ইলমটাও কখনো 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 তোমার সিনা থেকে খালি হয়ে যাবে দুইটা অন্যায় করলে। একটা হলো ইলমের সাথে যদি বেয়াদবি করো, দেখবি ঘুমের মধ্যে তোর ইলম নাই। দ্বিতীয় হলো যদি ইলম ওয়ালাদের সাথে বেয়াদবি করো, আমার আল্লাহ ইলম সিনায় নিয়ে যাবে। বিদ্যার সাথে বেয়াদবি নয়, বিদ্যার শিক্ষা দেনেওয়ালা যারা ইলমওয়ালা, এদের সাথে বেয়াদবি করলে ইলম চলে যাবে। বিশেষ করে যেই শিক্ষক তোমাকে ওয়া মানুষ থেকে মানুষ বানিয়েছেন, দস্তখত দিতে শিখো নাই, শিক্ষক শিখাইছেন, সেই শিক্ষকের সাথে যারা বেয়াদবি করবি, মরার আগে তোর মরণ হবে, মরার আগে তোর আজরাইল আসার আগে একটা সেমি মরণ হবে, এটা মরার আগে জমিনের মধ্যে একটা গজব আসবে তোর উপরে, লিখে রাখ। আন্দোলন করার আর জায়গা পাও না, গেছো শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করতে, না আর লোক পাইলি না, লিখে রাখ, মরার আগে তোর কপালে গজব আসবেই। মাদ্রাসার হও, হাটহাজারীর হুজুরের সাথে যারা যারা বেয়াদবি করছে, একটা একটার পতন হচ্ছে, হবে, কোনো সন্দেহ নাই, তওবা না করা পর্যন্ত। চোখে তাকায় দেখতেছি, আঙ্গুলটা ঢুকায় দিতে পারতেছি না, দরকার নাই, তাকায় দেখতেছি বেয়াদবির শাস্তি কেমন। যারাই মুরব্বীদের সাথে বেয়াদবি করেছো, ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট, জবানে অথবা লেখার মাধ্যমে, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার মাওলা পাকের প্রিয় বান্দা যারা ওলি, এদের সাথে বেয়াদবি যদি করে কেউ, আল্লাহ কয় বুখারী শরীফে, নবী জানায় দেন আমি আল্লাহ রেডি, ওর সাথে যুদ্ধ হবে।